একেক সময় দেখবেন একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে। বিশেষ করে তো বিকেল বা সন্ধ্যের দিকে। দোকানে না গিয়ে বাড়িতে শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলুন। খেতে এত ভালো লাগবে, জাস্ট অসাধারণ লাগে খেতে। একবার খাওয়ার পর দেখবেন দোকানে যাওয়ার কথাই ভুলে যাবেন। পুরো মুখে লেগে থাকার মতন রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিকেলে হালকা খিদের জন্য আলু দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। খেতে দারুণ লাগে আর ঝটপট তৈরি করেও নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তিনটে নিয়েছি আলু মিডিয়াম সাইজের। আলুর খোসা ছাড়িয়ে নেব। এবারে আলু সেদ্ধ বসিয়ে দেব। আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে হতে এদিকে একটা ডো মেখে নেব। নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, একটু ঠান্ডা রয়েছে, মানে নর্মাল টেম্পারেচারের। 1 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। সামান্য একটু লবণ। এবারে হাত দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব। আর ডোটা এখানে বেশি শক্ত করব না, একটু নরম করে মেখে নেব। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে একটু নরম করে ডো মেখে নিয়েছি। ঢাকা দিয়ে এবার একটু সাইডে সরিয়ে রাখবো। তো মোটামুটি এখানে আলুটা কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটা থালায় উঠিয়ে নিচ্ছি। একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নেব। আলুটা একটু গরম গরম ম্যাশ করে নিলে কি খুব সুন্দর একদম মিহি হয়ে যায়। এবারে একটু ভালো করে ঠান্ডা করে নেব। আলু সেদ্ধ যখন ঠান্ডা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। সামান্য নিয়েছি চিলি ফ্লেক্স। এবারে আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ। হাতের কাছে থাকলে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। ভালো করে এবারে আলু সেদ্ধটা মেখে নেব। এখানে সুন্দরভাবে আলু সেদ্ধটা আমি মেখে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি, এবারে এই ডোটা আমি হাতে একটু মেখে নেব। শুকনো ময়দার সাহায্যে একটু বড় করে বেলে নেব। তো মোটামুটি সুন্দর করে পুরো চাকি জুড়ে আমি একটু বেলে নিয়েছি। আর একটু মোটা করে বেলে নিয়েছি। এরকম কয়েকটা আমি চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। চিজটা আমি এখানে একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো কমও দিতে পারেন। ছড়িয়ে দিচ্ছি অল্প একটু অরেগানো, অল্প চিলি ফ্লেক্স। এদিকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার এই আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি। এই মাঝখানে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি। এবারে ঠিক এইভাবে করে ধরে একটু ভাঁজ দিয়ে নিতে হবে, মানে মুড়িয়ে নেব।
সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে হালকা করে এই আলুর সেদ্ধটা চারদিকে এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। আর এখানে বেলনি ধরবো না। এই দেখুন সুন্দরভাবে এখানে একটু গোল করে নিয়েছি। আর হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি এই রেসিপিতে চিজটা একটু বেশি ব্যবহার করেছি। তো একটু করে বেশি ব্যবহার করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এটুকু যে আমি তৈরি করেছি এটুকু মোটামুটি ১০-১২ জন মিলে খেতে পারবেন। চাইলে কিন্তু আপনারা আরো অল্প করে নিয়েও তৈরি করতে পারেন। এবারে দেখুন আমি এদিকে নিয়েছি এরকম একটা ফ্রাইং প্যান। এবারে ফ্রাইং প্যানে ১ চামচ মতন বাটার নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ রেসিপিতে বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে তেল অথবা ঘিও নিতে পারেন। এবারে বেলে রাখা যে আমি রুটিটা রেখেছিলাম আলুর পুর চিজ ভরে নিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে এটা পরোটার মতন একটু ভেজে নিতে হবে। নিচে যেহেতু একটু বাটার দিয়েছিলাম, দেখবেন এই বাটার দিয়ে এত সুন্দর ভাজা হবে। ১ চামচ বাটারে কিন্তু পুরো দেখবেন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। একটা দিক যখন হালকা ভাজা হয়ে যাবে এটা উল্টে দিতে হবে। যেহেতু বেশ একটু মোটা করে বানিয়েছি, উল্টাতে একটু অসুবিধা হবে, তো সেই জন্য এরকম একটা থালা দিয়ে দিচ্ছি ওপরে। আবারও ঠিক ফ্রাইং প্যানে এটা নিয়ে নিচ্ছি। তো ঠিক এই দিকটাও আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি গ্যাস আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, আর এটা ভাজতেও দেখবেন খুব বেশি সময় নেবে না। তো মোটামুটি ২ থেকে ৩ মিনিটের জন্য হালকা আঁচে এভাবে করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে ভাজা। প্লেটে নামিয়ে এবারে সার্ভ করে নেব। সুন্দর করে ভেজে নেওয়াতে দেখবেন এটা খুব সুন্দর মুচমুচে হবে উপরের দিকটা। ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এতে করে অনেকজন মিলে একসাথে খেতে পারবেন। খেতে দারুণ লাগে, সাথে শুধু রাখতে হবে একটু সস। এরকম যদি একটা রেসিপি থাকে আর কি চাই বলুন। খেতে জাস্ট অসাধারণ। একবার শুধু বাড়ির সবার জন্য বানিয়ে দেখুন। খেয়ে সবাই এত পছন্দ করবে ভাবতেই পারবেন না। যদি ছোটরা থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই। একটু সস লাগিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।